উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষ থেকে সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাদের উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। নুরুবাইও বক্তব্য তার স্বাগত বক্তব্য যেটুক শুনলাম বক্তব্য আসলে মূল বক্তব্যটা হয়ে গেছে। আপনারা অত্যন্ত জ্ঞানী গুণী এবং আপনাদের সামনে বক্তব্য দেওয়া এটা একটা আমি ধৃষ্টতা মনে করি, কারণ আপনারাই আজকে এই বক্তব্য যেখানে দাঁড়িয়ে রয়েছি আজকে এই সুযোগটাও আপনারাই করে দিচ্ছেন নিজের জীবনকে বাজি রেখে। ওই যে নুরু ভাই তো বলছে যে 71 সালেই তো মরে যেতে পারতাম। যাই হোক, সবকিছু মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা আজও বেঁচে আছেন। এই মহান এই যুদ্ধের 54 বছর অতিবাহিত হচ্ছে না? যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা মানে দেরিতে হইলেও বুঝতে পারছেন যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দুইটি দল। আমি যদি বলি আমার মনে হয় ভুল হবে না, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর আওয়ামী লীগ। এই দুইটা দল ছাড়া কিন্তু স্বাধীনতা পক্ষের কোনো দল বাংলাদেশে নাই। আজকে আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য তারা শাস্তি ভোগ করতেছে। স্বাধীনতা পক্ষের তার একটা শক্তি আছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা যে এইটা উপলব্ধি করে আপনারা আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, উনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠক ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। আমি ভালো মানুষের কাছে শুনছি, আর অনেকে অনেক বিদ্রুপ করে, অনেকে আলতু ফালতু কথা বলে। আমি যারা বলে তাদেরকে ধিক্কার জানাই। এখন আপনারা আগামী যে কয়টা দিন আছে আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই একটা প্রতিষ্ঠান, প্রত্যেকে যার যার অবস্থান থেকে অনেক শক্তিশালী, অনেক মজবুত। আরো আপনাদের মুক্তিযোদ্ধা আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের সাথে আপনারা সংযুক্ত করতে পারবেন, সংযুক্ত করতে পারবেন, আমি বিশ্বাস করি। আমি বক্তব্য লম্বা চড়া করতে চাই না, কারণ সবাই ক্ষুধার্ত, আমাদের আসতে দেরি হয়েছে যে কোনো কারণে, মানে এই কাউজেন ইউনিয়নে মিটিং এ গেছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের সভাপতি সাহেব ক্ষমা প্রার্থী চেয়েছে, সেক্রেটারি সাহেব, সেজন্য আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যাবত এখানে বসে আছেন। আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, জাহাঙ্গীর তো সব কথা বলেই ফেলেছে। আরেকটা কথা বলি, কিছু কথাটা আপনারা কিছু মনে করবেন কিনা। এটা কিন্তু আমাদের গ্রাম ভাষায় প্রচলিত আছে, নাচতে গেলে ঘুমটায় সাজে না। আজকে এখানে মিটিং করতেছি, বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে একত্র হয়েছেন। এরপরে যদি আপনাদের মিটিং করে আপনারা বাঘের বাচ্চার মতন 71 সালে যেমনে গর্জে উঠছিলেন ওই পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আপনারা বাঘের মতন ওই বাস স্ট্যান্ডেই আপনাদের অবস্থান করতে হবে। এবং আপনারা আগামী মানে আপনাদের নেতৃত্বে আপনাদের মিছিলের বা যে কোনো অগ্রভাগে আজম সাহেবের অগ্রভাগে আপনারা থাকবেন, এটা আশা করি। আর আপনাদের পরিশ্রমেই আগামী 12ই ফেব্রুয়ারি আহমেদ আজম খানের বিজয় সুনিশ্চিত হবে। সেই বিজয়ের অংশীদার আপনারা হবেন এবং বিজয়ের মালাটা আপনাদের গলায় পরাইতে চাই আমরা। এবং আজম সাহেবকে নিয়ে, আজম সাহেব একজন মুক্তিযোদ্ধা সংগঠক, আপনারাও মুক্তিযোদ্ধা,
এবং আপনাদের একটা কথা ভালো লাগছে যে জামাত, অবশ্যই জামাতের বিরোধিতা করবেন, অবশ্যই জামাত এই দেশের শত্রু এখনো। এবং আমাদের বাংলাদেশেও আওয়ামী লীগ কন বিএনপি কন, বিএনপির মধ্যেও কিছু রাজাকার আছে, এই বাসাইলের ভালো চায় না। ওই আওয়ামী লীগের মধ্যে কিছু রাজাকার আছে, এই দেশের বাসাইলের ভালো চায় না। যারা দেশের, আমাদের এই বাসাইল মানে কি দেশে, আমাদের দেশ, দেশের জাত আর মায়ের জাতটা কি, যারা এই দেশের জাত নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, তাদের প্রতি দৃষ্টি রাখবেন। সেটা ওই যে বেঈমান কাজী শহীদের, সে কিন্তু আজম সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য, এই বাসালবাসীকে বঞ্চিত করার জন্য, বাসালবাসীর উন্নয়নের ইকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লাগছে। তাকেও আপনারা নজরে রাখবেন, সে যেন কোনোদিনই আপনাদের কাছে আশ্রয় প্রশ্রয় কোনোভাবেই আর না পায়। আপনারাই, আমরাই, আজম সাহেবের নেতৃত্বে কিন্তু তাকে উপজেলা চেয়ারম্যান বানানো হয়েছিল। এটা কি মিথ্যা কথা বললাম? সে গত 17 বছর বিএনপি অনেক নির্বাচনী বর্জন করছে, আর সে কি নির্বাচনে অংশগ্রহণ করছে, তার কারণে সে বহিষ্কার হয়েছে। সে গত 18 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করছে, উনি কি করলো? কাদের সিদ্দিকী নির্বাচন করলো। একই অঙ্গে এত রূপ একটা মানুষের থাকতে পারে। এই এর আগে ওই মনা বাংলা নামে এক লোক আছে, পাগল, সারাদিনই ডিং করে, তারে নিয়ে নাম চাল, তার কাছে তুমি কিছু খাওয়া দাওয়া করছে, শেষ আবার এই ইয়েরে ধরছে। জহেরবার নির্বাচন করছে, জহেরবার সাথেই করছে, মানে তাদের জগা খিচুড়ি। একটা মানুষের চরিত্রে ন্যূনতম তার একটা ই থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। তার নিজের স্বার্থের জন্য সে কি করতেছে? হন আজম সাহেবকে ফেল করানোর জন্য তার কোনো এমন কোনো কাজ নাই তারা করতেছে না। এই দিকেও আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা অত্যন্ত বিচক্ষণ, এবং আপনারা খুব ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু সালাম দিবে। ভাই দাও, বাইরে দাও। ভাই এই যে দিছি লাউড স্পিকার দিছি, আমার মুক্তিযোদ্ধা ভাইরা অনেক আসছে, ওনাদের উদ্দেশ্যে একটু